আমাদের রাজ্যে কেন সারা ভারতবর্ষে যে সংরক্ষণ নিয়মটা আছে সেই সংরক্ষণ নিয়মটা আলোচনা করব। এর আগে একটা সংরক্ষণ ছিল, বর্তমানে কিন্তু সংরক্ষণের প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে। সেই সরকারি চাকরির যে কোনো পরীক্ষা হতে পারে, হাই স্কুলের শিক্ষক নিয়োগ, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ বা গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষায় যেসব সংরক্ষণগুলো চালু আছে সেগুলো আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। অর্থাৎ কত পার্সেন্ট সংরক্ষণ আছে। এখন ধরেন কোনো সরকারি চাকরি পরীক্ষায় 100 জনকে নেওয়া হবে। কতজনকে নেওয়া হবে? 100 জনকে নেওয়া হবে। এখন 100 জনের মধ্যে আনরিজার্ভ বা জেনারেল কটা আছে, এসসি কটা আছে, এসটি কটা আছে, ওবিসি এ কটা আছে, ওবিসি বি কটা আছে এবং ইডব্লিউএস কটা আছে। এই ইডব্লিউএস হচ্ছে আর্থিকভাবে দুর্বল, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এখন ইডব্লিউএস এই আর্থিকভাবে দুর্বল এই 2025 সালে কিন্তু সংযোজন হয়েছে। এর আগে কিন্তু সংযোজন ছিল না। এই 2025 সালে ইডব্লিউএসটা সংযোজন হয়েছে। এখন টোটাল চাকরি পরীক্ষায় মনে করো যে 100 জনকে নেওয়া হবে। সেই 100 জনের মধ্যে বিশেষ করে আনরিজার্ভ যারা আছে তাদের করা নিতে পারে। আমি দুটো পার্ট করেছি, একটা এর আগে অর্থাৎ 2025 সালে আগে কি হতো এবং 2025 সালে কী হবে সেটাই আমি বলতে চলেছি। 100টা যে ভ্যাকান্সি আছে তার উপরে আমি আলোচনা করছি। এই 100টা ভ্যাকান্সি থেকে আনরিজার্ভ 2011 সালের রোস্টার অনুযায়ী তখন আনরিজার্ভ নেওয়া হতো 55 জনকে, 55 জনকে নেওয়া হতো। আর বর্তমানে অর্থাৎ এই 2025 সালের রোস্টার অনুযায়ী 2025 সালের রোস্টার অনুযায়ী নেওয়া হবে মাত্র 45 জনকে। আনরিজার্ভ যেটা জেনারেল বলি আমরা, আনরিজার্ভ বা জেনারেল যেটা আমরা বলে থাকি। এসসির ক্ষেত্রে 100 জনের মধ্যে 22 জনকে নেওয়া হবে, 22 জনকে নেওয়া হবে। এটা 2011 সালের রোস্টার অনুযায়ী, 2025 সালের রোস্টার অনুযায়ী কোনো চেঞ্জ হয়নি। ওদের যেটা আছে সেটাই থাকবে, সেটা থাকবে 22। যেটা আছে সেটাই থাকবে, ওটা থাকবে 22। এসটির ক্ষেত্রে 2011 সালের রোস্টার অনুযায়ী 2011 সালের রোস্টার অনুযায়ী ওদের ছিল 6, মানে 100 জনের মধ্যে 6 জনকে নেওয়া হবে। আর 2025 সালের রোস্টার অনুযায়ী কোনো চেঞ্জ হয়নি, যা আছে তাই 6, যা আছে তাই 6। ওবিসি এর ক্ষেত্রে 2011 সালের রোস্টার অনুযায়ী ওবিসি এর ক্ষেত্রে হবে 10, ওবিসি এর ক্ষেত্রে হবে 10 2011 সালের রোস্টার অনুযায়ী, এবং 2025 সালের রোস্টার অনুযায়ী ওবিসি এ হবে 10, কোনো পরিবর্তন হয়নি 10। ওবিসি বি এর ক্ষেত্রে 2011 সালের রোস্টার অনুযায়ী হচ্ছে 7, 2025 সালের রোস্টার অনুযায়ী ওটা 7 সেম। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে এর আগে অর্থাৎ 2011 সালের রোস্টার অনুযায়ী ওদের জন্য কোনো সংরক্ষণ ছিল না, ওটা ছিল 0, ওটা ছিল 0। কিন্তু বর্তমানে অর্থাৎ এই 2025 সালে তাদের আর্থিকভাবে দুর্বল চিহ্নিত করে তাদের ক্ষেত্রেও সংরক্ষণ করা হয়েছে। সেই সংরক্ষণটা হচ্ছে 10, সেই সংরক্ষণটা হচ্ছে 10, অর্থাৎ 100 জনের মধ্যে 10 জন চাকরি পাবে। তাহলে কি জানা গেল? আনরিজার্ভ 2011 সালের রোস্টার অনুযায়ী 50 জন চাকরি পাবে, 2025 সালের অনুযায়ী আনরিজার্ভ চাকরি পাবে 45। এখানে কিন্তু একটা 10 কিন্তু ঘাটতি থেকে গেল। অর্থাৎ এই কার্ডটা কোথা থেকে হলো? এই যে কমলো কোথা থেকে? জেনারেল থেকে কমে গেল। তাহলে জেনারেলের মধ্যে একটা কম্পিটিশন থেকে গেল, এবং এদের থেকে যদি ভালো র্যাঙ্ক করে, এদের থেকে একটা ভালো র্যাঙ্ক করলে তারা কিন্তু জেনারেলের মধ্যে ঢুকতে পারবে। তারা কিন্তু অনেক সমস্যায় পড়ে গেল, তাদের মধ্যে একটা বিশাল কম্পিটিশন থেকে গেল। আর আপনারা বর্তমানে জানেন যে সংরক্ষণ এতই বেড়ে গেছে, ফলে জেনারেলের উপরে কোপ পড়ছে। দেখো, আগে ছিল 55 2011 সালের রোস্টার অনুযায়ী, আর 2025 সালের রোস্টার ছিল 45 হয়ে গেল। পরবর্তীকালে যদি কোনো রিজার্ভ তৈরি হয়, পরবর্তীকালে যদি কোনো একটা ক্যাটাগরি সংরক্ষণ করতে চায়, তখন কিন্তু আবার সেই জেনারেলের উপর প্রকোপ পড়বে। অর্থাৎ জেনারেলের এখন যেটা আছে 45%, 45, কিন্তু এই 45টি কিন্তু কমতে পারে। আমি যেটা দেখালাম যে 100 জনের মধ্যে কতটা সংরক্ষণ আছে। যদি আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে, তাহলে আনরিজার্ভের ক্ষেত্রে বর্তমানে অর্থাৎ এই 2025 সালে বা পরবর্তীকালে যে সংরক্ষণটা আছে, আনরিজার্ভের ক্ষেত্রে 45%, আনরিজার্ভের ক্ষেত্রে 45%, এসসির ক্ষেত্রে 22%, এসটির ক্ষেত্রে 6%, ওবিসি এর ক্ষেত্রে 10%, ওবিসি বির ক্ষেত্রে 7%, আর ইডব্লিউএস হচ্ছে 10%।
এই সংরক্ষণ কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে, সেই শিক্ষক নিয়োগের পরীক্ষা হোক না কেন, সে ডাক্তারি পরীক্ষার হোক না কেন, সব জায়গায় কিন্তু এইভাবে সংরক্ষণ আছে। আপনারা জানেন যে বর্তমানে যে নিট পরীক্ষাগুলো হয়, অর্থাৎ ডাক্তারি যে ভর্তি পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সংরক্ষণগুলো কিন্তু এই সংরক্ষণ নিয়মে হয়, এবং এই সংরক্ষণ নিয়মে বিভিন্ন মেডিকেল কলেজেও ক্ষেত্রে কিন্তু ভর্তি সবাই হয়। তবে একটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যদি ফর্ম ফিল আপ করার সময় তার যদি ক্যাটাগরি উল্লেখ করে, সে যদি বয়সে ছাড় পায়, সে যদি টাকার ছাড় পায়, তাহলে কিন্তু ওই সংরক্ষণের মধ্যে সে থাকবে, জেলাদের মধ্যে ঢুকতে পারবে না। এরকম একটা কোর্টের একটা অর্ডার বেরিয়েছে। এখন পরবর্তীকালে যখন কোনো গেজেট বের হবে, তখন কিন্তু এ সম্বন্ধে ডিটেলস জানা যাবে যে কোনো সংরক্ষণ ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তারা জেলাদের মধ্যে ঢুকতে পারবে কিনা। তার জন্য আমরা পরবর্তী গেজেটের জন্য অপেক্ষা করব। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।